বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটা ছোট তান্ত্রিক, আমার চেয়ে ছোট আর এই পৃথিবীর মধ্যে নাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আপনাদের সামনে বা আপনাদের খেজমত করার সুযোগ দিতে পারি, মানুষের ভালো কাজ করার জন্য যাতে আমি শিক্ষা দিতে পারি, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম। আমি আজকে যে মন্ত্রটি দিব, মন্ত্রটি হইল মায়াং মন্ত্র। এই মন্ত্র যে সাধন করবেন সেদিন সূর্যগ্রহ অথবা শনিবার, যেমন আজকে হলো 26 তারিখ, কালকে 27, শুক্রবারে 28 তারিখ হলো সূর্যগ্রহ 7টার পরে, আবার রাতের 12টা থেকে শনিবার পর্যন্ত অমাবস্যা। এই সাধন হলো যদি কেউ করতে পারেন তাহলে আলী হায়দারি লাভ করতে পারবেন। আর এটি এমন একটা সাধন 51টা কাজ করতে পারবেন। আগে আমার ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরে মন্ত্রটা শুনবেন। শোনার পরে আমারে কমেন্ট করবেন অথবা শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করবেন। আমি এমন মন্ত্রই দিব যে মন্ত্র আপনারা ভালো কাজে লাগাইতে পারেন, বা আশা করি বাংলাদেশের সবার কাছেই পাইবেন, এমন কোনো জানা আমার নাই। তবে আগে আমি মন্ত্রটা বলি, তারপরে আর মন্ত্র নামকরণ বলবো, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশে বাতাসে লাগাইলাম তালি, অহংকার হজরত আলী সাক্ষী জল করিস না বিপল। আবারও মন্ত্রটা বলছি, আকাশে বাতাসে লাগাইলাম তালি, অহংকার হজরত আলী সাক্ষী জল করিস না বিপল। এই হলো মন্ত্র। মন্ত্র নেম হইল শনিবার দিন রাত 11টা থেকে 12টার ভিতরেই মুখস্থ করতে হবে। আর মুখস্থর পরে একটানা 108 বার পাঠ করবেন। তারপরে যে কোনো গাছ, যেমন বট গাছের শিকড় বা মেহেন্দি গাছের শিকড় বা বনলতার শিকড় বা আপং গাছের শিকড় সামনে রাখবেন। রাখার পরে প্রতিদিন জোহরের নামাজের পরে এই মন্ত্রটি 21 বার পাঠ করে 21টি ফু দিবেন এই শিকড়ের মধ্যে। 21 দিন পরে এই শিকড়টা শরীরে ধারণ করবে। দেহেন ক্ষমতা কাকে কয়, কাকে বলে, মন্ত্রর কি শক্তি, এগুলো আলী হায়দারি মন্ত্র। এই মন্ত্র সাধক ও আমার গুরুজন যারা, তারাই আমারে দান করছে। আমার সর্বপ্রথম গুরু সজলচন্দ্র দাস, সর্বশ্রেষ্ঠ গুরু বকুল। আগামী শুক্রবার, আজকে এলো 26 তারিখ, 28 তারিখ শুক্রবার বেলা 7টা থেকে 11টা পর্যন্ত সূর্যগ্রহ, এবং 29 তারিখ রাত থেকে শনিবার বিকাল 4টা পর্যন্ত অমাবস্যা। এর ভিতরে যদি এটা শক্তি অর্জন করতে পারেন তাহলে 51টা কাজ করতে পারেন। কোনো এখানে ভুল নাই। আমার গুরুমুখী মন্ত্র, আমার গুরু যিনি সাধক তার নাম সজলচন্দ্র দাস, সর্বশ্রেষ্ঠ গুরু যিনি সাধক তার নাম গুরু বকুল। তে আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। পাক পবিত্র অবস্থায় সামনে আগরবাতি, ধূপ, মোমবাতি লইয়া বসবেন, আসন ফিরাইয়া। এটা বসতে হবে আপনার পশ্চিমমুখী হয়ে।
বসার পরে আগে মুখস্থ করবেন, তারপরে 108 বার পাঠ করবেন। করার পরে সামনে কাঁসাই বা পিতল বা স্টিলের একটা বাটি নেবেন, বাটির মধ্যে পানি নেবেন, পানির মধ্যে এই শিকড়টি তৈবেন, তৈয়া শিকড়টির মধ্যে 108টা ফু দিবেন। 108 বার পরার পরে একটা কলা পাতার মধ্যে শিকড়টা রাখবেন। পরের দিন থেকে 21 দিন পর্যন্ত একটানা 21 বার করে জোহরের নামাজের পরে এই শিকড়ের মধ্যে পশ্চিমমুখী হয়ে ফু দিবেন। তারপরে শিকড়টা মা দুলিতে ভরে আপনার শরীরে ধারণ করবেন। ক্ষমতা কাকে কয়? কোনো কাজ ফিরছইবেন না। এটা শক্তিশালী মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র আলী হায়দারি মন্ত্র। আলী শক্তির সম্বন্ধে পৃথিবীর মধ্যে কোনো তুলনা নাই। যাই হোক, আমি এত বড় করবো না। আজকে যে আলী হায়দারি মন্ত্রটি দিলাম, এই মন্ত্র ক্ষমতা করে দেখেন। বশীকরণ কাজ করতে পারবেন, বানবিদ্যা কাজ করতে পারবেন, বিচ্ছেদ কাজ করতে পারবেন। একটা বউ স্ত্রী গেছে গা, স্ত্রীকে আনতে পারবেন। স্বামী তৈয়ে গেছে গা, স্বামীকে আনতে পারবেন। এইভাবে 51টা কাজ করতে পারবেন এবং কি বানবিদ্যাও করতে পারবেন। তো যদি কারো ভিডিওটা দেখে ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি গরিব মানুষ, যদি কেউ শিখতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, তাহলে শিক্ষা গ্রহণ করবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।